দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে স্থানীয়রা হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান। মুহূর্তেই পুরো ঘর আগুনে ঘিরে গেলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা স্বামী স্ত্রী দুজনই আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান। নিহতরা হলেন তপন চন্দ্র সরকার এবং তার স্ত্রী লতা রানী সরকার। প্রতিবেশীরা জানান, রাত ২টা থেকে ২:৩০টার মধ্যে হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনে তারা ঘরের দিকে ছুটে যান। তখন দোতলা ওই বাড়িটি দাউ দাউ করে জ্বলছিল। যখন আমরা শব্দ পাই তখন আমরা বের হয়ে আসে দেখেছি উপরতলা আগুন ধরতেছিল দাউ দাউ করে। তো সেই মুহূর্তে আমরা কিছু বুঝতে পারিনি, না বুঝে আমরা আগুন নেবার চেষ্টা করছিলাম। এলাকার সব লোক জড়িত হয়েছিল। তারপরে আমরা উপরতলায় উঠে দেখার চেষ্টা করি, দেখতে পাই না অনেক ধোঁয়ার কারণে। শেষে আমরা জানলা ভাঙে পানি দেওয়ার চেষ্টা করি এলাকাবাসী মিলে। তার কিছুক্ষণ পর যখন ফায়ার ব্রিগেড আসে তখন আমরা দেখি যে প্রথমে একটি লাশ পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে ফায়ার ব্রিগেডও পানি দিচ্ছিল। আর তখন রাত 2টার দিকে হবে, তখন আমি বাসায় আসলাম, আজকে দেখলাম যে আগুন লেগে গেছে। আগুন ধরার পরে আমি আস্তে আস্তে কিছুটা দূর আগানোর চেষ্টা করলাম, বেশি দূর আগাতে পারলাম না। এসে দেখি যে ওই তপনের বাড়িতে তার ছেলের নাম তীব্র, তার বাড়িতে আগুন ধরে গেছে। আগুন ধরে সে তো বাথরুমে ছিল, আর মহিলাটা একদম পুড়ে গেছে, মানে তপনের মা, তাই না? তপনের স্ত্রী মারা গেছে, মানে দুই স্বামী স্ত্রী, তারা স্বামী স্ত্রী সম্পর্কে স্বামী স্ত্রী। একজনের দেহ একদম পুরো ছাই হয়ে গেছে, আর একজন একটু মোটামুটি ছিল আর কি, বাথরুম হয়ে গেছে। আমাদের স্ত্রীর নাম ছিল লতা সরকার আর স্বামীর নাম ছিল তপন সরকার। আগুন নিয়ন্ত্রণের পর ঘরের ভেতর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, লতা রানী সরকারের মরদেহ এতটাই পুড়ে গিয়েছিল যে চেনা কঠিন হয়ে পড়ে। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাইম টিভি নিউজ ডেস্ক।